হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলে এসেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। ঘড়ি কাটায় বাজে এখন 6:45। দুষ্টুমা যাচ্ছে স্কুলে। গরমের ছুটির আগের থেকে, জবের থেকে গরম পড়েছে তবেতেই ওদের স্কুলটা মর্নিং হয়ে গেছে। এর আগেও একটা ব্লগে তোমার সাথে শেয়ার করেছিলাম। তো আজ দিনটা হচ্ছে মঙ্গলবার। ওর পাপাই ওকে যেহেতু সকালবেলায় 6টার সময় গাড়ি আসে, তো 6টায় স্কুলে না পাঠিয়ে ওর বাবা বলে আমি বাড়িতে থাকি যখন, তাহলে 6:45 দিকে পাঠাই, 7টার থেকে স্কুল 10 মিনিট আগে যাবে, এটাই ভালো হবে। তো তার জন্য ওর পাপাই দিয়ে আসে ওকে মর্নিং স্কুলের জন্য, আর গাড়ি ওকে নামিয়ে দিয়ে যায়। তো ও তো চলে গেল, আর ও চলে যাওয়ার আগে, ওকে ঘুম থেকে তোলার আগে সমস্ত বাসি কাজ টাজ সেরে আমি স্নানটা করে তারপর ওকে দুধ জাল টাল দিয়ে হরলিক্স বিস্কুট খাইয়ে স্কুলে পাঠাই। আর কয়েকটা জামাকাপড় স্নান করার সময় ধোয়া হয়ে গেছিলো, সেইগুলো মেলে টেলে দিয়ে আসলাম। যতক্ষণে আমার পাপা স্কুলে ওকে নামাবে ততক্ষণে আমি আমার ঘরের পুজোটাও দিয়ে নিলাম, মঙ্গলবারের পুজো। তো তোমাদের সাথে এর জন্য শেয়ারও করে দিলাম যে দিন আমার ঘরে আমি পুজো দিই, যাবেতে সিংহাসন বসেছি আমি, কিন্তু আমার ভগবানের দর্শন তোমাদের করাই। তো চলো আজকে ভগবানের নাম নিয়ে একটা সুন্দর ভালো ব্লগ তোমার সাথে শুরু করতে চলেছি। টাইটেল থাম্বনেল দেখে তোমরা হয়তো গেস করেই ফেলেছো যে আজকের ব্লগটা কী স্পেশাল। দুটো মেয়ে নিয়ে না পেরে ওঠা যায় না, তার জন্য মঙ্গলবারের ব্লগটা এত লেটে তোমাদের কাছে পৌঁছাচ্ছে। তো তারপরে তো চা নিয়ে বসে গেলাম। সুরজিৎ চলে গেছিলো লিকার চা খেয়ে দোকানে, দুষ্টু এখনও স্কুলে, মিষ্টু উঠে গেছে। মিষ্টুকে দুধ দিয়ে আমি চা, চপ, পকোড়া এই সমস্ত নিয়ে বসে গেছিলাম, আর একটু টিভিটা ওকে ছেড়ে দিয়েছিলাম। রান্নাঘরে এসে দেখো দুরকম দুধটা তো আগেই জাল দিয়ে নিয়েছিলাম, আর ডালিয়াটা বসিয়ে দিয়েছি। মা আগের দিন পাঠিয়েছিল কচু শাক আর লাল শাক, সেটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। হাঁড়িতে রয়েছে ভাত, এখানে ভেন্ডি ভাজা, মাংস হবে, মাংসের জন্য আলু কেটে রেখেছি, আর লেবু কাটা ছিল। মাংসের মশলাও রেডি। বাইরে রোদ হয়েছে প্রখর, আর এখানে মেয়ের জন্য আম কেটেছি, আর সবার জন্য গ্লুকন-ডি করেছি। বলতে বলতে কিন্তু তোমাদের সাথে মাংসটাও শেয়ার করে দিলাম যে মাংস রান্না আমার কমপ্লিট। রান্নাবান্না এই তো কমপ্লিট হয়ে গেল। দুটো পার্সেল এসেছিলো। সব কিছু পার্সেলের আজকাল ওপেনিং ভিডিও মাস্ট, তো ওপেনিং ভিডিও করে রাখতেই হয়। তাই ভাবলাম যে ভিডিও যখন করতেই হয় সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করে দিই। সুরজিতে আসার অপেক্ষায় থাকি, তো সেই জন্য। আর এই জুতো দুটো আমি অর্ডার করেছি, কারণ আমরা যাব ঘুরতে, তো সেইখানে কিন্তু এই জুতোটা খুবই লাগবে। জুতোটা খুব ভাইরাল একটা জুতো। তো জুতোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। হেভি সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট এই পার্সেলটা নিয়েছি, এটা একটা ক্লিপ রাখার জন্য নিয়েছি। খুব দেখতে ভীষণ সুন্দর লেগেছিলো, ভীষণ ইউনিক লেগেছিলো। সবসময় প্যাকেট বা বাস্কের ভেতর ক্লিপগুলো রাখতে হয়, কোথাও যাওয়ার আগে আবার বাস্ক প্যাকেট থেকে বের করে খুঁজতে লাগে। তো এই হ্যাঙ্গারটার মধ্যে যদি আমি সমস্ত ক্লিপগুলো সুন্দর করে সাজিয়ে রাখি, যাওয়ার সময় কিন্তু রেডি হতে খুবই সুবিধা হবে। তো মানে দামে কম নামে ভালো বলে একটা প্রোডাক্ট। তো খাওয়া দাওয়া করে টোরে এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি। মোটামুটি ঘড়ির কাঁটায় বাজে ওই 5টা। আমাদের বেরোনোর কথা ছিল 4:30টার দিকে, কিন্তু হঠাৎ করে মেঘ করে সে একটা হাওয়া ওঠে, তো হাওয়াটা দেখে খানিকক্ষণ একটু দাঁড়িয়ে গেছিলাম, তারপরেই বেরোলাম। আর আমার ছোটোটার কাণ্ড দেখো, এখানে আমার ভারসুরের স্কুটি দাঁড় করানো, ও স্কুটিটার মধ্যে কীভাবে উঠে গেছে। তো দুষ্টুও রেডি, ওর পাপাও রেডি, আমাদের গাড়িও রেডি। তো সবাই মিলে এখন দেখো ওরাও চলে এসেছে রায়নগর থেকে, সুরজিতের বন্ধুর বউ ছেলে আর আমরাও। তারপরে সবাই একসাথে বেরিয়ে পড়েছি আড়ংঘাটায় যাচ্ছি, কারণ আড়ংঘাটায় শুরু হয়েছে জামাই ষষ্ঠী পর্যন্ত যে মেলাটা হয় জ্যৈষ্ঠ মাসে যুগলকিশোর মন্দিরের, সেই মেলাটা ঘুরবো। আর তাছাড়া আমি একটা মন্দির সবার মুখে নাম শুনেছি, সেই মন্দিরটা দেখার আমার এতটা ইন্টারেস্ট জেগেছে যে কবে থেকে যাওয়ার ইচ্ছা। আর আমি মনে প্রাণে লোকনাথ বাবার এত ভক্ত যে কোথাও যদি নাম শুনি লোকনাথ বাবার, তো সেই জায়গাটা দেখতে আমার ভীষণ ইচ্ছা করে। তো সেই জন্যই যাচ্ছি। আর যেতে যেতে দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি পুরো আড়ংঘাটাতে। আর এখন মেলার স্টলগুলো সবাই কিন্তু খোলা হচ্ছে। তো এখন আমরা মেলায় ঢুকবো না, এখন সোজা আমরা এই দিনের আলো থাকতে থাকতে চলে যাবো আড়ংঘাটারই ওই বড় লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে আগে ঠাকুর প্রণাম করে মন্দিরটা ঘুরবো, কেমন কী সব কিছু দেখবো। ফেরার পথে মেলায় ঢুকে মেলা ঘুরে তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাবো। তো মেলাটাই দেখছি। আর এই রেস্টুরেন্টটা দেখো, দোতলা রেস্টুরেন্ট, আমি তো শুধু ঘুরে ওটাই দেখছিলাম যে বেশ ভালোই তো, ইন্টারেস্টিং তো। আর এই হলো আড়ংঘাটার সেই বলো মাঠটা যেখানে 4টে পুজো হয়। তো আমরা মোটামুটি প্রায় চলে এসেছি। সুরজিৎ এই জায়গাটা ভালো চেনে, আমিও চিনি না, আর আমাদের সাথে পার্টনার আছে, তারাও কিন্তু এই মন্দিরের রাস্তাটা চেনে না। ওই হলো ব্রিজ, আর এই ব্রিজের নিচ দিয়ে এইখান দিয়ে চলে যাচ্ছে রাস্তাটা। ব্রিজের একদম নিচে এখানে পরপর অনেকগুলো মন্দির থেকে কনফিউজ হয়ে যাচ্ছিলাম, কিন্তু ছবিটা আমার দেখা ছিল যে মন্দিরটা কী টাইপের, তো সেই জন্য আমাদের খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হয়নি। আর চলতে চলতে চলে এসেছি কিন্তু আমার সেই মনের ইচ্ছা পূরণ করতে সেই ভাইরাল জায়গাটাতে। এই হলো চুনি নদীর ওপরের ব্রিজটা, আর এই হলো লোকনাথ বাবার মন্দিরটা একদম নিচে।
তো চলো ভেতরে যাই। আর মন্দিরটা দেখতে এতটা সুন্দর লাগছে, দুপাশে দুটো গাছের জন্য মন্দিরটা যেন পুরো ফুটে উঠেছে। লোকনাথ পুজোর দিন আসলে হয়তো জিনিসটা আরও বেশি স্পেশাল হতো। যাই হোক, এখন এসেছি, বাবা টেনেছে, বাবার নামে এখন হচ্ছে। আর আমরা আসার সাথে সাথে কিন্তু এই যে ঠাকুরমশাইও এই মাত্রই আসলো, উনি এখনই পুজোতে বসবে। এখানে এসেও আমাদেরকে প্রচুর জোরে একটা হাওয়াতে ধরেছিল, আমরা এখানেও খানিকক্ষণ দাঁড়িয়ে গেছিলাম। বৃষ্টিটা হয়নি, কপালের জোর, এটাই ভালো। কিন্তু যখন যেখানে উপস্থিত হচ্ছে সেখানে 5-10 মিনিট প্রচণ্ড জোরালো হাওয়া দিচ্ছে, তারপরে আবার হাওয়াটার জন্য মেঘটা কেটে যাচ্ছে আর আমাদের ভাড়াটাও কেটে যাচ্ছে। তো মন্দিরে চারপাশটা ঘুরে নিলাম, কোথায় কেমন কী মন্দির আছে, কী আছে সব কিছু দেখে নিলাম। ছবি ভিডিও যা করা সব কিছু করে নিলাম। প্রচণ্ড মনটা শান্ত হয়ে গেল, নিরিবিলি একটা জায়গা, ভালো লাগলো। আর এখান থেকে বেরোতে দেখো অন্ধকার তো হয়েই গেছে, আর আমি তো ঘেমে একদম অস্থির হয়ে গেছি। আমি এত প্রচণ্ড পরিমাণে ঘামি, আমার মানে বলার কোনো ভাষা নেই। তো এখান থেকে ঘুরে সোজা বেরিয়ে চলে আসলাম আমরা যুগল কিশোর মেলার উদ্দেশ্যে। আমি এখানে দাঁড়িয়ে আছি বাচ্চাগুলোকে নিয়ে, আমার সাথে বৌদিও রয়েছে, আর আমাদের বররা গেছে গাড়ি পার্কিং করতে। তো ওরা আসবে, ওরা আসার পরেই আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে পুরো মেলাটা ঘুরবো। আমি তো বলতে গেলে 3-4 বছর ধরে পরপরই আসা হচ্ছে, কিন্তু আমাদের সাথে যারা এসেছে তারা বলতে গেলে প্রথমবারই এসেছে, তো তাদের জন্য আরও স্পেশালি এই জায়গাটা ভালো করে ঘোরা। তো ভেতরে আসলাম, আর এই নাগরদোলাটা মনে হয় কি যতগুলো নাগরদোলা আছে তার থেকে একটু বড়। আমার খুব চড়তে ইচ্ছা করে, কিন্তু আমি যাদের সাথে মিশি, ঘুরি ফিরি, যখনই যেখানে যাই না কেন, আজ এরা হোক বা আজ কাল অন্যরা, সবাই নাকি এইসবের একটা ফোবিয়া আছে, তারা এসবে ভয় পায়, চড়তে চায় না। তার জন্য আমারও আর চড়া হয় না। আর মন্দিরের ভেতরে গান হচ্ছিল, প্রচুর লোক ছিল, গরমটাও ভীষণ ছিল, যেহেতু হাওয়াটা উঠে থেমে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তো সবার ঠাকুর দর্শন করে টোরা হয়ে গেছে, মন্দির প্রাঙ্গণ ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মেলা ঘুরতে, সবাই আমরা একসাথেই আছি, কারণ মেলায় রয়েছে প্রচণ্ড ভিড়, হারিয়ে গেলে হবে না। বাচ্চা রয়েছে অনেকগুলো, আমার দুটো, ওদের একটা, 3টে বাচ্চা। তো সমস্ত কিছু ঘুরছি, তার উপরে তো আমি আমার ফোন নিয়ে ব্যস্ত থাকি। মেলাটা চারিপাশটা ঘুরছি, কোথায় কী দোকানপাট আছে, কী কেনা যায়, কী মেলায় আসলে কিছু খাই না খাই, জিনিসপত্র কেনাকাটার থেকে কিন্তু হাতছাড়া করা যায় না। তো এখানে চলে এসেছিলাম ওটা ফুলের দোকানে, আর এখান থেকে এই লতানো ফুলগুলো নিয়েছি, ওপরে যেগুলো ঝুলছে এগুলো নিয়েছি এসির ওপরটা ডেকোরেট করার জন্য। আমি অবশ্যই একটা রিলস এর আগে পোস্ট করে দিয়েছি, যারা দেখা তারা তো দেখে নিয়েছেই। তো এখান থেকে চলে এসেছে একটা মোমোর দোকান, আর মোমোর দোকানের সামনেই রয়েছিল বাচ্চাদের যত নাগরদোলাগুলো। এখানে ছোটোটাই হেলিকপ্টারে উঠেছে, আর বড়টা মানে আমার বড়টা আর ওদের ছেলে সবাই উঠেছে, ওরা দুজনে মিকি মাউসে। আর আমরা এখান থেকে মোমো নিয়ে নিয়েছিলাম, একটা ফ্রাই মোমো, একটা স্টিম মোমো, তার আগে একটু লস্যি খেয়ে নিয়েছিলাম মেলার ওই ভেতরের স্টল থেকে। এটা তো রাস্তার বাইরে আমরা এখন চলে এসেছি। এই খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভেবেছিলাম রথতলায় গিয়ে ফুচকা খাবো, কিন্তু গিয়ে দেখছি ফুচকাটা চলেই গেছে, আমাদের যেতে যেতে এতটাই লেট হয়ে গেছে। আর মিষ্টু ট্রেন দেখতে এত ভালোবাসে, ট্রেনটা আমাদের সাথে সাথেই যাচ্ছিলো, আমরা রানাঘাট ঢুকে গেছি। তো ও কিন্তু দেখে প্রচণ্ডই আনন্দ পাচ্ছিলো, আর ও দেখছিল, তার সাথে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করে নিলাম। আশা করছি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ভালোই লাগলো। বাড়িতে পৌঁছিয়ে ফুচকাটা যেহেতু খাওয়ালো না, তো সবাই মিলে আবার বললাম যে বাড়িতে আধা ঘন্টা একটু গল্প টল্প করে নিয়ে তারপর তোমরা বাড়ি যাও। তো ওরা আসলো, ওরা বসলো, আমরা এখন একটুখানি গল্প টল্প করছি। আর বাড়িতে এসেই আগে দুষ্টুর জামা চেঞ্জ করে দিয়েছি, ওর বাবাও চেঞ্জ করতে শুরু করে দিয়েছে, তার সাথে সাথে এসিটাও আমি চালিয়ে দিয়েছি, ঘরটা ঠান্ডা হয়ে যাক, কারণ বললাম বিভৎস গরম পড়েছে, ঘুরে এসেছি। আর ওরাও এসে বসেছে, তো ওদেরও একটু আরাম লাগবে। তো ওরা বসে রয়েছে, গল্প টল্প করছে। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। আর আমাদের আজকে খেতে শুতেও অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ পরের দিন দুষ্টুর স্কুলের কিছু চাপ ছিল, ঘুরতে বেরোনোর জন্য সেই চাপটা ক্লিয়ার করা হয়েছিল, মানে হোমওয়ার্কের চাপ ছিল। তো ওকে একটু হোমওয়ার্ক করতে বসিয়েছি, আর রান্না তো ওই রয়েছে, ভাত আর মাংস, ওই খাওয়া দাওয়া হবে। তো চল ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে।